আবারও চলে এসেছি নতুন একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। অনেকদিন পরে গিয়েছিলাম বাবার গ্রামের বন্ধুর বাড়িতে। সেখানে গিয়েই অনেক কিছু খেয়েছি, একদম টাটকা টাটকা খাবার। মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত, আর তার সাথে ছিল গরম গরম আলুর পকোড়া আর মাছ ভাজা। এরপরেই ছিল টমেটো দিয়ে টক টক ডাল। এই ডালটা খেতে বেশ ভালোই লাগে, আর এই পকোড়াটা এতটা ক্রিস্পি হয়েছিল খেতে, কি বলবো, ভীষণ টেস্টি ছিল খেতে। ডাল দিয়ে আর এই পকোড়া দিয়ে একটু একটু করে খেয়ে নিলাম। মাছটা ছিল খোকা ইলিশ মাছ ভাজা, একদম টাটকা মাছ। আর ডাল দিয়ে মাছ ভাজা খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। এরপরে রান্না করা হয়েছিল কাঁচা টমেটো, আলু আর ছোট ছোট মাছ দিয়ে একটা তরকারি। সত্যি বলতে এই মাছটা খেতে আমি কোনোদিনই পছন্দ করতাম না, কারণ একটু হালকা তিতে দিতে লাগতো। কিন্তু জানি না কেন আজকে মাছটা খেতে একেবারেই তিতো লাগছিল না। কাঁচা টমেটোর ফ্লেভার আর এই মাছটার ফ্লেভার একসাথে কিন্তু দুর্দান্ত লাগছিল খেতে। এদিকে মাছ দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে কিন্তু এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির কালারটা একবার দেখো। ভাত মেখেছি, মনে হচ্ছে পুরো যেন কষা কষা মাংস দিয়ে ভাত মেখেছি। আর এঁচোড়গুলো এত সুন্দর গলেছিল, দারুণ হয়েছিল খেতে। মানে এখনো ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে যেন জল চলে আসছে। পেটে আমার একটুও জায়গা নেই, তবে মেনু কিন্তু এখনো শেষ হয়নি, তাই আরো একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম। এরপরেই ছিল কিন্তু কাতলা ভাপা। কাতলা কালিয়া হয়তো তোমরা অনেকেই খেয়েছো, তবে কাতলা ভাপা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আমি তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। প্রত্যেক বছরই বাবার বন্ধুর বাড়িতে হোলিতে আমাদের নিমন্ত্রণ থাকে, তবে বিভিন্ন কারণে গত 2 বছর কিন্তু যাওয়া হয়নি। ইনফ্যাক্ট কাকুর মেয়ের সাধেও আমরা যেতে পারিনি, তাই বলতে পারো একবারে গিয়ে কিন্তু সবটা কমপ্লিট করেছিলাম। হোলির দিন নিরামিষ খাওয়া দাওয়া হলেও হোলির পরের দিন কিন্তু জমিয়ে কাকুর বাড়ির পুকুরের মাছ দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। আচ্ছা, এবার বলো দেখি আমি মোট কত রকম মাছ খেলাম।